গোটা একটা মাস আমরা আল্লাহর গোলামি করেছি এমন এক সুন্দর পরিবেশে, যে পরিবেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সাজিয়েছেন। গোটা পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন, তার মুত্তাকি বান্দাদের জন্য সাজিয়েছেন, তার নেককার বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীকে সাজিয়েছেন। জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুজকের দরজাগুলিকে বন্ধ করে দিয়েছেন। শয়তান আমাদের দুশমনকে শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীতে ফেরেশতা দিয়ে আমাদের সাথী করে দিয়েছেন। ফেরেশতাদেরকে, আল্লাহু আকবার, গোটা পৃথিবীতে ফেরেশতা দিয়ে ভরে দিয়েছেন। ফেরেশতারা গোটা পৃথিবীতে বিচরণ করছে আর আমাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত চাইছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যেই ফেরেশতা সাধারণ মানুষের কাছে আসে না, যেই ফেরেশতা আসে নবী রাসূলদের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে জিবরাইল আমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে কদরের রাত্রিতে আমাদের সাথী করে দিয়েছেন। সে কে? রূহুল আমিন, সে হলো জিবরাইল আমিন। মুমিনদের সাথে ওই আমাদের সাথে ছিল। রমজান চলে গেছে, রোজা চলে গেছে, মুমিনরা তো ওইভাবে চোখের পানি ফেলে কাঁদে যেন গোটা পৃথিবীর তার সবচাইতে বড় পাওয়াটা হারিয়ে গেছে। গোটা পৃথিবীর তার সবচেয়ে বড় চাহিদা তার থেকে চলে গেছে। মুমিনরা আল্লাহর দরবারে কাঁদে। আল্লাহর দরবারে মুমিনরা বলে, মাবুদ, রমজান মাসের মতো শ্রেষ্ঠতম মাস তো তোমার নাই, আর রমজান মাসের মতো সুন্দর পরিবেশ তো আমাদের জন্য নেই। আমি জানি না এই রমজান আসার কারণে আমার মধ্যে পরিবর্তন আসছে কিনা, এই রমজান দিয়ে আমি পরিবর্তন হতে পারলাম কিনা, এই রমজানের মাধ্যমে আমি আমাকে মুত্তাকি বানাতে পারলাম কিনা, এই রমজানের মাধ্যমে আমি তোমার জান্নাতে যাওয়ার মধ্যে উপযোগী হলাম কিনা। আমি জানি না মাবুদ, আমি জানি না, আমি এটাও জানি না আগামী রমজান আমি থাকবো কি না থাকবো, এটাও জানি না। আগামী রমজানে আমার অবস্থান হবে কিনা আমি জানি না। আর আগামী রমজানে যদি থাকি আমি সুস্থ থাকবো কিনা সেটাও জানি না। মাবুদ, আমি এক অনিশ্চিতের মধ্যে আছি, আমরা এক অনিশ্চিতের মধ্যে আছি। তোমার কাছে মাবুদ আমাদের একটা নিবেদন, এই রমজানের মাধ্যমে তুমি আমাদেরকে পরিশুদ্ধ করে দাও। এই রমজান যেন এমন না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতে উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিঁড়িতে পা দিলেন, সিঁড়িতে পা দিয়ে আমিন বললেন। বড় যাবে না, সাথে 20 টাকার যাবে না, ফ্রি। আমিন বলার পর সাহাবায়ে কেরাম আমিন বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম পরবর্তীতে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিঁড়িতে পা দিয়ে আপনি বললেন আমিন, আমরাও সাথে বললাম আমিন, কিন্তু পেছনে কারণটা কি তো জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, জিবরাইল আমিন, আমি যখন প্রথম সিঁড়িতে এসে পা দিলাম, জিবরাইল আমিন এসে আমাকে সংবাদ দিল, বউদান লিমান আদরাকা রমাদান, যে রমজান মাস পেল, কিন্তু রমজান মাস চলে গেল,
নিজের গুনাহগুলি মাফ করতে পারলো না। জিবরাইল আমিন আমাকে জানিয়ে গেল তার উপর আল্লাহর লানত করুক, তার উপর আল্লাহর গজব করুক। সে নিজেকে পরিবর্তন করতে পারলো না, গুনাহ মাফ করাতে পারলো না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই রমাদানের রোজার মধ্যে লাইলাতুল কদর ছিল কিনা বলেন, জোরে বলেন, ছিল কিনা বলেন? ছিল, অবশ্যই ছিল। কারণ প্রত্যেকটি রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রাত্রি দেন, ওই রাত্রির মাধ্যমে তার বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মাসের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। রমজান মাসে এই লাইলাতুল কদর ছিল, কিন্তু যারা চেষ্টা করে নাই, যারা সফল কাম হয় নাই, জিবরাইল আমিন রাসূলকে জানালেন সে ধ্বংস হোক। রাসূল বললেন আমিন, সাহাবায়ে কেরাম বললেন আমিন। এবার আপনাদের কাছে প্রশ্ন, এটার ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা যে কবুল হবে না? কি বলেন, কোনো সন্দেহ আছে? তার জন্যই ধ্বংস, যারা এই রমজানে নিজেকে আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপন করতে পারে নাই, ক্ষমা পাওয়ার উপযুক্ত করতে পারে নাই, তার উপর আল্লাহর ধ্বংস চলে আসবে। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমি যদি আমার নিজেকে প্রশ্ন করি যে রমজান তো চলে গেল, গুনাহ মাফ করাতে আমি পারলাম কিনা জানি না, সামনের বছরের রমজান আমার জন্য আছে কিনা সেটাও জানি না, সামনের বছর যদি থাকিও আমি সুস্থ থাকবো কিনা সেটাও জানি না। আমি কি এখন আবার গাফেল হয়ে যাব? আমি কি এখনো গাফেল থাকবো? আমি কি এখনো গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে কাঁদবো না? তাহলে প্রশ্ন চলে আসে, আমরা কত গুনাহ করলে আমাদের চেতনা ফিরে আসবে যে গুনাহ করে ফেলেছি? কত গুনাহ করলে? গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, গুনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দিয়েছেন। জারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই পরিবেশ সৃষ্টি হয়েছে গুনার কারণে, আমাদের নিজের কামাইয়ের কারণে। গোটা পৃথিবীর দিকে তাকিয়ে আবার চিন্তা করেন, আর কত গুনাহ আমরা করতে চাই। আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, মনে হয় যেন হাতে রাখা একটা বরফ, সেই বরফটা আস্তে আস্তে যেমন গলে যায়, আমাদের প্রত্যেকটি জীবনের অবস্থা তেমন আস্তে আস্তে আমাদের জীবনের বরফ তেমন গলে যাচ্ছে। কতক্ষণ সময় গেলে আমরা চিন্তা করব, সচেতন হতে হবে। নিজেকে প্রশ্ন করি, নিজেকে প্রশ্ন করি। এখন যদি আমি প্রশ্ন করি যে কখন আমরা তৃপ্ত হব দুনিয়াকে পেয়ে, দুনিয়ার আনন্দ পেয়ে? ঈদের সময় চলে আসে, ইবাদতের সময় চলে আসে, আর আমাদের গুনার ব্যবস্থা শয়তান সুচারুভাবে আমাদের জন্য ব্যবস্থা করে দেয়। আপনি নাটক দেখে তৃপ্তি পেতে চান, আপনি সিনেমা দেখে তৃপ্তি পেতে চান, গান শুনে আমরা তৃপ্তি পেতে চাই। কত গান শুনলে তৃপ্তি হবেন? কত নাটক দেখলে তৃপ্তি হব আমরা? কত সিনেমা দেখলে তৃপ্তি হব আমরা? সময় তো চলে যায়। যদি আমরা আমাদেরকে প্রশ্ন করি, খেলায় খেলায় মত্ত আছি, ঈদের দিন খেলতে হবে, আর আল্লাহওয়ালারা চিন্তা করে ঈদের দিন আল্লাহর দরবারে মাপ চাইতে হবে। যারা জান্নাত পেতে চায় তারা আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদে, আর আমরা খেলায় মত্ত হতে চাই।
কত খেলা খেললে আপনি তৃপ্ত হবেন, কত খেলা খেললে আপনার মধ্যে আনন্দ সৃষ্টি হয়ে যাবে। আমরা আমাদেরকে প্রশ্ন করি, সচেতন হব, কয়টা লাশ দেখার পর সচেতন হব, কয়টা লাশ দেখার পর সচেতন হব। এখনো সচেতন হতে পারি নাই। পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার লাশের মিছিল হচ্ছে, এখনো সচেতন হই নাই, এখনো সচেতন হই নাই। কয়টা লাশ দেখার পর সচেতন হব? আমরা আমাদেরকে প্রশ্ন করি, আমরা আমাদেরকে প্রশ্ন করতে চাই। কেউ কি আমাকে সংবাদ দিয়েছে কবরে যাওয়ার পর আমার কবরটা ভালো হবে? কেউ কি সংবাদ পেয়েছে? এমন কেউ তো সংবাদ পাই নাই। তাহলে কিসের আশায় বসে আছি? কিসের আশায় সময় নষ্ট করছি? কিসের আশায় আমরা নিজেদেরকে আল্লাহ থেকে, রাসূল থেকে দূরে সরিয়ে নিচ্ছি? আজকে এই ঈদের দিন আমরা আনন্দ করব, ঈদের দিন আমরা আনন্দ করতে চাই, তবে শয়তানের আনন্দ নয়। যে আনন্দ আমাদেরকে দিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই আনন্দ আমরা করতে চাই। কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ঢুকলেন, ঢুকে দেখেন কিছু লোক আনন্দ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কিসের আনন্দ? তারা দুইটা দিনে ইয়াউমান ইয়ালাবুন ফীহিমা, তারা সেই দিনে তারা খেলাধুলা করে, আনন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাযানিল ইয়াউমান, এই দুটা দিন কি তোমরা যে আনন্দ করতেছো, এটা কিসের আনন্দ? তারা বলল, আমরা খেলাধুলা করি, দুটা দিন মেলা করি, দুটা দিন আমরা গান বাদ্য করি, বিভিন্ন মজ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মুমিনেরা শুনে নেন, যদি মুমিন হতে চান মুমিন শুনে নেন, ঈদের ব্যাপারে রাসূলের কথা শুনে নেন। আর আপনি যদি জাহেলিয়াতের অবস্থায় পৌঁছে যান, তাহলে আপনি জাহেলিয়াতের নিয়মে গান করবেন, নাটক দেখবেন, সিনেমা দেখবেন, খেলাধুলা করবেন। আর যদি আপনি মুসলমানের সন্তান হয়ে ঈমান নিয়ে মরতে চান, মুসলমানের সন্তান হন, তাহলে শুনে নেন আমার রাসূল আমাকে কি জানাচ্ছে। রাসূল বলছেন, ইন্নাল্লাহ কাদ আবদালাকুম বিহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরিবর্তন করে দিলেন, খায়রাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর, এর থেকে উত্তম তোমাদেরকে দুটো জিনিস দান করলেন। একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আদহা। যিনি বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো মুমিনের আনন্দ, মুমিনের আনন্দ। মুমিন আনন্দ করে আল্লাহর নীতিতে আনন্দ করবে, সেদিন দিন আল্লাহর দরবারে কাঁদবে, ঈদের দিন আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপন করবে, ঈদের দিন আল্লাহর দরবারে বলবে, মাবুদ আমার যদি কোনো আমলে ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দাও। ঠিক না? মুমিনের আনন্দ কিসে? মুমিনের আনন্দ হলো ইবাদতে, মুমিন আনন্দ পায় জিকিরে, মুমিন আনন্দ পায় আল্লাহ এবং রাসূলের কথা মেনে মুমিন আনন্দ পায়। আর মুমিন তখনই ব্যতীত হয়ে যায় যখন মুমিন কোন গুনার কাজ করে শয়তানকে খুশি করতে থাকে, তখনই মুমিন ব্যতীত হয়ে যায়। আমি আপনাদের কাছে একটা জিনিস তুলনা দিতে চাই। গত একটা মাস আমরা অর্জন করেছি, আমরা কামাই করেছি, আমরা প্রচেষ্টা করেছি। যেমন আপনি অনেক কষ্ট করে কিছু দুধ সংগ্রহ করলেন, মধু সংগ্রহ করলেন, আপনার একটা পাত্রের মধ্যে রাখলেন। মধু ভালো, দুধ ভালো, ঠিক না?
মধু আর ভালো, মধু আর দুধ তো আপনার জন্য ভালো, আপনি এগুলি সংগ্রহ করেছেন। কিন্তু আপনার পাশে এক বন্ধু দাঁড়িয়ে বলে, বন্ধু আমার কাছে একটা ফুটা জিনিস আছে, এটার মধ্যে দিয়ে দিলে তোমার ভালো লাগবে। সে একটু বিষ মিশিয়ে দিল, অথবা একটু চেনা মিশিয়ে দিল। বলেন তো দেখি, সে বন্ধু না দুশ্মন? হ্যাঁ, আপনার মধুতে আর আপনার দুধের মাঝে যখন সে বন্ধুত্বের দাবি নিয়ে আপনার সেই অর্জিত জিনিসের মধ্যে যদি কিছু মিশিয়ে দেয়, সে কখনো বন্ধু হতে পারে না, সে আপনার দুশ্মন, সে আপনার শত্রু। ঠিক না? আমরা রমজানের ইবাদতগুলি নিয়ে যখন এই ঈদে আনন্দ করব আল্লাহর দরবারে, আল্লাহর কাছে যখন এটার পুরস্কার চাইব, তখন বর্তমান সমাজের আমাদের বন্ধুরূপী কিছু শত্রুরা আমাদের ঈমান থেকে, আমাদের আমল থেকে এই অর্জিত সম্পদগুলি, আমাদের কষ্টের কামাইগুলি নষ্ট করার জন্য বিভিন্নভাবে নাটক করে, সপ্তাহব্যাপী নাটক দেয়, সিনেমা আছে, গান আছে, বিভিন্ন উৎসব করা হয়, মিডিয়াগুলি ভরে দেওয়া হয়। মিডিয়াগুলি যখন এগুলি দেখায়, এগুলি কি মুসলমানরা দেখে নাকি অন্য কোনো ধর্মাবলম্বীরা দেখে? মুসলমানদের সন্তানেরা এগুলি দেখে। তার মানে কি ওরা আমাকে আল্লাহর সাথে মিশতে দিচ্ছে না, ওরা আমার আল্লাহর শুকরিয়া করতে দিচ্ছে না, এক মাসের অর্জিত আমার নিয়ামতটাকে নষ্ট করতে চায়। ও মুসলমান, ভালো হবে না এটা আমাদের জন্য। ও মুসলমান, এটা আমাদের জন্য ভালো হবে না যদি আমরা এটা করি। আযাব তো চলছেই, আযাবের গুণ হয়তো আল্লাহ বাড়াই দিবে। কথা ঠিক আছে কিনা বলেন? বিপদ হয়তো বেড়ে যেতে পারে। আর যদি রমজান চলে যাওয়ার পর, আমাকে কালকে আমার একজনের জিজ্ঞাসা করলো ফোনে, রাতটা তো সারা রাত সারা মাস ইবাদত করলাম, এখন ঈদের দিন কি করব? ঈদের দিন কি করা? আমি যদি কথাটা বলি যে পরীক্ষার সময় ছাত্ররা আগে থেকে বেশি পড়ে, আগে থেকে সচেতন বেশি হয়। আজকে তো আমাদের পাওয়ার বিষয়, এই মুহূর্তে আমাদের অর্জনের বিষয়। এই মুহূর্তে আমরা গাফেল হয়ে গেলে শয়তান সেখানে বিজয় লাভ করবে। আমরা শয়তানকে বিজয় হতে দেব না। আমরা ইসলামের নিয়ম নীতি নিয়ে নিজে বিজয় লাভ করবার আল্লাহর দরবারে ওই ঘোষণা চলে একজন আসে, কাদ আফলাহাল মুমিনুন, আমার মুমিন বান্দাগুলি বিজয় লাভ করেছে। যদি বলি আলহামদুলিল্লাহ। فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সে তো কাল হাসরের দিন বিজয় লাভ করবে। বিজয়টা কেমন? রোজাদারের জন্য বিজয়টা কেমন হবে? হিসাব চলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারকে ডেকে ডেকে বলবেন, যারা রোজাদার এদিকে আসো। সুবহানাল্লাহ বললেন না? যারা রোজাদার এদিকে আসো। তোমরা আমাকে ভয় পেয়ে, চূড়ান্ত ভাবে ভয় পেয়ে রোজা রেখেছো, আজকে হিসাব হবে না। তোমাদের জন্য আমার একটা কথা, রোজা রেখেছো আমার জন্য, আমি ফেরেশতাদেরকে দিয়ে তোমাদের পুরস্কার দেব না, আজকে আমি নিজ হাতে তোমাদেরকে পুরস্কার দেব। কে বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। কাদেরকে বলবেন? এই রোজাদারকে বলবেন, এই রোজাদারকে বলবেন, এই রোজাদারকে বলবেন। আল্লাহ আকবার বললেন না? আমি শখ জাগে না, শখ জাগে না। হিসাব চলবে, সেদিকে যেতে দিবে না। রোজা আপনাকে আল্লাহর দরবারে উপস্থিত করে বলবে, মাবুদ আমি তার পক্ষে সুপারিশ দিচ্ছি,
একটা জান্নাতের দরজা খোলা থাকবে। ও মুসলমান শুনে নেন, এটা আপনার জন্য, আমাদের জন্য। একটা জান্নাতের দরজা খোলা থাকবে, নাম হবে রায়্যান। নামটা কি? কেউ ঢুকবে না, কেউ এটা ঢুকার সাহস হবে না, কাউকে অনুমতি দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার রোজাদাররা কোথায় আছো? ওই যাও, রায়্যানের দরজা দিয়ে তোমরা সবাই ঢুকে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাবুদ, তুমি আমাদেরকে সেই দরজা ঢুকাই দিও মাবুদ। কিছু করতে পারি নাই, ঈদের দিন তোমার কাছে আমরা লজ্জিত। ঈদের দিন তোমার কাছে আমরা মাথা নুয়ে দিয়ে তোমার কাছে আমরা লজ্জিত। তোমার কাছে অপরাধ নিয়ে তোমার দরবারে দাঁড়াই মাবুদ। তুমি যদি আজকে ঘোষণা দাও গোটা পৃথিবীর সবাইকে মাফ করে দিবা, একটা লোককে মাফ করবা না, মাত্র একটা লোককে। আমি ভীত। আপনার ভিতরে ভয় থাকা দরকার। না জানি আল্লাহ সেই ব্যক্তিটাকে আমার মধ্যে আর আপনার মধ্যে কাউকে ফেলে দেয়। আল্লাহর দরবারে আজকে ক্ষমার দরজা খুলে দেওয়া হয়েছে। আজকে চলুন আল্লাহর দরবারে তওবার নিয়তে বসে, গান বাদ্য নয়, নাটক নয়। আমি আপনাদের কাছে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটা ঈদকে আমাদের কাছে আল্লাহর তরফ থেকে পুরস্কার দিলেন। নাটক দেখার জন্য বলেন, গান শোনার জন্য, কোন উৎসব দেখার জন্য, কোন সিনেমা দেখার জন্য, গান শোনার জন্য, কি হওয়ার জন্য দিয়েছেন? আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। করা দরকার আছে কিনা বলেন? যুবকদেরকে বলে দিয়ে, যুবক ও যুবকেরা জেনে নাও, তোমার মতো বহু যুবক তার যৌবনের তাড়না নিয়ে রাস্তায় হাঁটতে পারে নাই, ঢলে পড়ে গেছে। সে কখন দুনিয়া থেকে চলে গেছে কেউ টের পায় নাই। লক্ষ যুবক পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। যুবক, তুমি মনে করো না তোমার যৌবনের শক্তি দিয়ে অনেক লম্বা সফর বৃদ্ধ বয়স পর্যন্ত তুমি চলে যেতে পারবা, এই আশা করো না। বরঞ্চ আশা করো যৌবন কালটাকে জান্নাতের জন্য ব্যবহার করব। যৌবন কাল দিয়ে জান্নাত খরিদ করব। এই যৌবন কাল দিয়ে আল্লাহর দরবারে একজন নেককার বান্দা হয়ে দাঁড়াবো। দরকার আছে কিনা বলেন? যুবক, গান হবে না। গান যদি যাও, আমার রাসূল তোমার প্রতি রাগ করবে। নাটকে যদি যাও, আমার রাসূল তোমার প্রতি রাগ করবে, আল্লাহ রাগ করবে। চলুন আমরা সবচাইতে বড় একটা জিহাদ করব। রাজি আছি সবাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুল জিহাদ জিহাদুন নফস, নিজের আত্মার সাথে জিহাদ করা, এটা হলো সবচাইতে বড় জিহাদ। আনিল হাওয়া, নিজের উপবৃত্তি, নিজের চাহিদা, যা চায় সেটাই করব, এটা হবে না। আল্লাহ রাসূল যা চায় এটাই আমরা করব ইনশাআল্লাহ বলে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। গোটা পৃথিবীর এই বিপদ আল্লাহ যেন আমাদেরকে দূর করে দেন। মাবুদ, রমজান চলে গেছে। রমজান যখন আসবে, শুধু মুসলমান নয়, গোটা পৃথিবীর কাফেররা, গোটা পৃথিবীর বিভিন্ন ধর্মাবলম্বীরা, গোটা পৃথিবীর বিভিন্ন দেশের যারা ক্ষমতায় আছে, তারা পর্যন্ত মনে মনে একটা চিন্তা করেছে যে মুসলমানদের রমজান যখন আসবে, এই গোটা পৃথিবী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের থেকে বিপদ দূর করে দিবে। এখন আশা করছে সবাই। বাবু, তো আমরা আশাহারা হব না। রমজান চলে যায়, তোমার কাছে ভিক্ষা চাই, একটা অর্ডার হবে তোমার, তুমি শুধু একটা অর্ডার করবে। গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই করোনা এক সেকেন্ডও থাকতে পারবে না, শুধু তোমার অর্ডারের দরকার।
মাবুদ মেহেরবানি করে রমজান চলে গেল, ঈদ চলে যাবে, আমাদের থেকে এই বিপদটা তুমি উঠায় নাও। আর আমরা তওবা করি, আমরা তওবা করলাম, আমরা আর গুনার দিকে ফিরে যাব না, গুনাহকে আমাদের আকর্ষণের জায়গা বানাবো না, মসজিদ আর ইবাদতের জায়গাগুলি আমরা আমাদের জীবনের আকর্ষণের জায়গা বানিয়ে নেব। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। গোটা পৃথিবীর যুবকগুলি, গোটা পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দিক। এই ঈদের মাধ্যমে আমরা যেন আগামী ঈদটা সুন্দরভাবে পালন করতে পারি, আল্লাহর দরবারে এই ভিক্ষা চাই। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।